মেহেরপুরের কালীগাংনী গ্রামের কৃষক আব্দুর রহমান 2 বিঘা জমিতে মাচা ও মালচিং পদ্ধতিতে করলা আবাদ করেছেন। জমি প্রস্তুত থেকে শুরু করে মাচা তৈরি, মালচিং, চারা রোপণ ও পরিচর্যায় খরচ হয়েছে প্রায় 90,000 টাকা। 3 মাসের পরিচর্যার পর মাচা জুড়ে ঝুলছে করলা। ফলনও হয়েছে বেশ, কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় তুলতে পারছেন না উৎপাদন খরচই। আব্দুর রহমানের মতো জেলার শত শত করলা চাষির চিত্রও একই। একদিকে কম বাজার দর, অন্যদিকে বেড়েছে উৎপাদন ও পরিবহন খরচ। শুধু করলা সংগ্রহ করতেই একজন শ্রমিককে দিতে হচ্ছে 500 থেকে 600 টাকা। করলা বিক্রির টাকা দিয়ে শ্রমিকের মজুরি তুলতে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। লোকসান সামলাতে অনেকেই ফলন্ত গাছ কেটে প্রস্তুতি নিচ্ছেন অন্য ফসলের। হারভেস্টের দাম বেশি, আমাদের আবাদে লস হয়েছে, বেচা কেনার দাম কম। সার্ভিসের দাম বেশি, আমাদের কিন্তু বেচা কেনার বেলায় দাম নাই। খরচ উঠছে না, সারের দাম বেশি, আমরা আবাদ করে শান্তি পাইছি না। 1 বিঘা জমির উপরে নিম্ন 45,000 টাকা খরচ হয়েছে, এখন পর্যন্ত আমি 20,000 টাকা পুজাইতে পারিনি। তবে বাজার পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে করলা বিক্রির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে নিরাপদ উপায়ে জৈব বালাইনাশক, জৈব কীটনাশক, জৈব সারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের দিকে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। এছাড়া কৃষকদেরকে ফসল উৎপাদনের সময় আসলে আমরা মৌসুম কখন বাজারে এটা মূল্যটা পাওয়া যাবে সেভাবে পরিকল্পনা করে চাষাবাদের জন্য বলছি। চলতি মৌসুমে মেহেরপুরে 257 হেক্টর জমিতে করলার আবাদ হয়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।